منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. وقال الله تعالى في آية الثانية: يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الشيطان جاسم على قلب ابن بني آدم إذا غفر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام. محبت خوخ مرتبہ درود شریف پڑھو کو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আনুরপাড় বাহাদুরপুর এলাকাধীন ঐতিহ্যবাহী জামে মসজিদের সুনামধন্য আজ জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি সাহেবজাদা রতনপুরি দামত বরকাতুহুমুল আলিয়া, মাহফিলে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই লতিফিয়া মাল্টিপারপাস মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হজরত মাওলানা কারি আখতার হোসেন সাহেব, মাহফিলে উপস্থিত সমাজসেবী অত্র আমসায়ার জনাব মাসুক আহমদ সাহেব সহ দিগর মুরব্বিয়ান একরাম নজন ভাই হল পর্দানশীল পর্দায় অবস্থানরত মা বোন হল, মহান রব্বুল আলমিনের দরবারের শুকরিয়া আদা করি। মাহে শাবানুল মুকররম যে আমরা একটা মাহফিল হাজিরি দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে এই মাহফিল হাজিরি দেওয়া এবং মাহফিল তৈয়ার করা সব কিছু আল্লাহর ওয়াস্তে বানাই আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করুন, সরাই হোক আমিন। মুআজ্জাজ হাজিরিন, আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এটা মাসহল হওয়ার পরে কিছু আমরারও দায়িত্ব মনে করিয়া তিলাওয়াত করছি যে এই মাসহলর মাঝে গুরুত্ব ইয়ে থাকলো মানুষে যদি একটু খেয়াল করে তাহলে তার সারা জীবনের গুণা মাফি ভাবাই আল্লাহ পর্যন্ত পৌঁছিবার মতো এক এক মাস চলিয়া যার সামনে দিয়ার। যেমন গত যে মাস গেছে এই মাসের চাঁদ দেখার সাথে সাথে অন্যান্য আরবি 12 মাসের চাঁদ দেখলে যে দোয়া ফলা হইতো, শুধু ই দোয়া নাই, আল্লাহর হাবিবে দোয়া করতো আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান বাল্লিগনা শাহরু রমাদান। আল্লাহ রজব এবং শাবানোর বরকত আমরা নসিব করো। ও কথার দ্বারাও বুঝতাম আমরা যে নিশ্চয় আল্লাহর হাবিবে শিখাইয়া যেটা দিয়া গেছেন অনেকটা আল্লাহর হাবিবে আমরা আরও উৎসাহিত করবার লাইন কিছু আমলও শিক্ষা দিয়া গেছে। যেমন পবিত্র রজবর উৎসাহিত হওয়ার লাগিন হুজুরে ফরমান শাহরু রাজাবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। শাহবান গুরুত্ব দিতাম আমরা, এর কারণে হুজুরে ফরমান শাহবানু শাহরি, শাহবান হইল নবীজির মাস। আর রমাদানের ব্যবহারে উৎসাহিত করবার লাইন কইন রমাদান ও শাহরু উম্মতি, রমাদান শরীফ হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা উৎসাহিত করবার লাগিন এবং আমরা যে ধ্বংস করি সেই আমরা ধ্বংস করাটা আমরাও ঠিক করতাম হইব। আমরা নিজে নিজরে আগে চিনা লাগবো
এরপরে মালিকরে চিন্তাম মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বা। যারা নিজে নিজরে চিনে না এরা তারা রবরে কখনো চিনতে পারে না। এর লাগি আমরা যদি আমরা নিজে নিজরে চিনি তাহলে তো বেশ বালা বেহতর কথা। আর যদি নিজে নিজরে চিনি না তাহলে ওয়াজমা হইলেও আমরা খালিস মখলিসভাবে যাইতাম। অন্তত হকে লায়ক কোনো উলামাই কেরাম হল সুফিয়া এজাম হল আইবা এরার কথার দ্বারা আমি আমার অস্তিত্বরে আমি আমার সমস্ত শরীরে আমি আমার চিন্তাম পারমু সেই রাস্তাটা তারা দেখাইয়া দিবা। এই বিশ্বাস লইয়া যারা হাজিরি দিন আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা এই হাজিরিরে কবুল করুক সারা হোক আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি মাশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা হইব আমার রব একমাত্র আল্লাহ আর ও কথার উপরে ইস্তেকামত থাকবো মজবুত থাকবো ডুলাডুলি করিয়া যাইতো নয় তারার মৌতর সময় এক ওভার আছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ও এইভাবে আছে আয়াত। তো হাজিরিনে কেরাম আমরা আল্লাহরে যদি মানি এবং ইস্তেকামত থাকি এই কথার দ্বারা আমরা যারা মানিয়া ওয়াজ আইছি এই আয়াতর মাঝে আমরা কয়জন থাকবো। যদি এখন পরীক্ষা লওয়া হয় তাহলে পরীক্ষার মাঝে কয়জনে পাস করিয়া ইস্তেকামতর পরিচয়টা আমরা দিতাম পারব। ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা কোন কারণে প্রত্যেক মহল্লায় মহল্লায় ওয়াজ করানোর জরুরতটা কিতা জরুরত হইয়া থাকলো কি আমরা যে আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহর উপরে আমরা সব ব্যাপারে ইস্তেকামত আসিনি। এই আল্লাহর উপরে আমরা এই বিশ্বাসটা আসেনি যে বিশ্বাসর সেই সাহাবায়ে কেরামর যুগ থাকি চলিয়ার সেই সাহাবায়ে কেরামর যুগর ইসলাম রে ফলো করিয়ার সাহাবায়ে কেরাম রে আমরা অনুসরণ করিয়ার মানা আলাইহি ওয়া আসহাবিহি আমরাও দাবি করি হইয়ার আমরার মাঝে যদি সেই ইস্তেকামতর কোনো খলল থাকে তাহলে তো ওয়াজ মাহফিল করাইও বেকার হইব। ইস্তেকামত টিকিয়া থাকা অটুট থাকা যেমন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর পরীক্ষার সম্পর্কে আপনারা ইতিপূর্বে জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর বড় কঠিন পরীক্ষা হল। এই কঠিন পরীক্ষার একটা উদ্দেশ্য যে তাই আমার মহব্বতরে গুরুত্ব দেন না তান দুনিয়ার গুরুত্ব দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর কঠিন পরীক্ষার মাঝে একটা হইল আওলাদ না দেওয়া। আওলাদ না দিয়া পরীক্ষা লইলা 95 বছর বয়স আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হইল যে আপনার এই বিবির কাছ থেকে আওলাদ পাইতে নাই বিবি বিয়া শাদী আরেকখান করা লাগবো। তাই বাধ্য হইলা 2 বিয়া করার আরেক বিবাহ করলা। সেই বিবাহর মাধ্যমে বিবির গড় যে সময় তান প্রেগনেন্সির পিরিয়ডও আল্লাহ আরেকটা আজমাইশ লইলা। যে বিবির বাচ্চা নাই আর যে বিবি প্রেগনেন্সিত এনর লগে তাই দরবার আরম্ভ করেন। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে সমাধান চাইলা যে আমার পারিবারিক শান্তির লাগিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যাও যে বেটির পেটর মাঝে বাচ্চা আছেন ই বিবিরে নিয়ে আপনি জঙ্গল ছাড়িয়াও। সুবহানাল্লাহ বিহামদি। কত বড় একটা কথা আমরা তো মানিয়ে নিতাম পারতাম না। যার দ্বারা 95 বছর সংসারও বিয়া শাদী হইল বাচ্চা পাইলাম না তারে গৌরব রাখতাম আর যে বিবির গৌরব আউলাদর মুখ দেখতাম ও বিবির এখন জঙ্গল ছাড়িয়াও নিয়া উল্টা কথাটা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর ইস্তেকামতর পরিচয় হইল আমার মালিকে কইছেন আর কোনো কথা নাই নিয়া জঙ্গল ছাড়িয়া আইলা। সুবহানাল্লাহ। জঙ্গল তান বিবির সময় হইল বাচ্চা প্রসব করবার। বাচ্চার জন্ম হইল জন্ম হওয়ার পরে আর কেউ নাই একমাত্র মা হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর ভূমিষ্ঠ জন্ম নেওয়ার পরে প্রথমত জরুরত হইল পানি। জঙ্গল কই পানি পাওয়া যায়। ওর 2টা পাহাড় দিয়ে তাই চক্কর দিয়া দেখাত লাগলা বাচ্চা রাখিয়া তাই যে জায়গা দৌড়াইয়া যাইন অর্থাৎ পাহাড়র ডাউন নামার পরে সোফা থাকিন মারওয়াত উঠিবার আগে বাচ্চা দেখা যায় না। এই জায়গার দৌড় মারি যাইন গিয়েও ভালো উঠি যাইন। উঠি গেলে দেখুন তার বাচ্চা দেখা যায়। ও যে জায়গা বেশি দৌড়াইয়া গেছেন আর যে জায়গা আস্তে দৌড়াইয়া গেছেন
সপ্তাহ বাদে এই দুই পাহাড় দে তাই তালাশ করছেন এক বাচ্চার জন্মর বাদে পানির জরুরত, পানি খাওয়াইতে বা পানি তান দরকার, ও দরকারি এক প্রয়োজনীয় তান এক জিনিসের লাইন খুঁজাইছেন। এটা আবার ইসলামর শেয়ার হয়ে গিলা দৌড়াইছেন তান তো দরকারে তান অরুতাও করে পানি খাওয়াইতা। আচ্ছা, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামর দৌড়ানির যে পছন্দ লাগা আল্লাহর দরবারও, ও এবাদত শরীয়তে মুতাহারার এবাদতর গণ্ডির ভিতরে সারি বাইনা সভা ওয়াল মারওয়া আল্লাহ ওয়াজিব করিয়া দেন। সুবহানাল্লাহ। বোঝা লাগবো যে পরীক্ষার সময় কোনো আম্বিয়া কেরাম হলে তার বিবি হলে কোনো কাজ করছেন আর আল্লাহর পছন্দ লাগছে। আমরাও যদি পরীক্ষার মাঝে কোনো বালাকাম করি তো এইটা আল্লাহর পছন্দ লাগবো, এটা আমরা বিশ্বাস আনা লাগবো। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামে দৌড়ানির কারণে সেই সেলিব্রিটি, সেই যে প্রথা, সেই যে নিয়ম, যারা আপনারা বুঝাইতে চাইব ইসলামের মাঝে কোনো সেলিব্রিটি নাই, তারার খিদমত আমার এই কথাগুলো আপনারা উপস্থাপন করবা। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সেলিব্রিটি দৌড়ানি যে প্রথা, যেটা পূর্ব প্রথা, যে পূর্ব প্রথা বা নিয়ম, সেই নিয়মটা এখনও গেলে হজ খেনে আদায় করা লাগে। হজ গেলে আদায় করার পিছনে একটা মাত্র রহস্য, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন মকবুল বান্দি, তানি সফর দিয়ে আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহর শরীয়তে মুতাহারাত অর্থাৎ আমরা আল্লাহ দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা বিবি ত্যাগ করা এটা একমাত্র আল্লাহর আজমাইশ, কতটুকু ইস্তেকামত থাকুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত আবার সেই বাচ্চা এবং মারে তান ফিরাইয়া দেন। কয়েকদিন বাচ্চার সাথে চলার পরে বাচ্চার সাথে যে কোনো বাবার মায়া মহব্বত হয়ে যায়, আল্লাহ তান মহব্বতর পরীক্ষা বাড়লেন। কইন ইব্রাহিম, আপনার মায়ার জিনিস আমার রাস্তাত কুরবানি করো। লম্বা ওয়াজিদিকে আলোচনা করা ঠিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান বাচ্চারে কুরবানির লাগিন প্রস্তুতি নিয়ে মিনা পর্যন্ত উপস্থিত হয়ে যান। যে ছুরি দাঁড় করিয়া লইয়া যান, ছুরি আমরা হইলে আল্লাহ খুশ করবার লাগি যদি খবর আয়, এর বাদেও আমরা ছুরি যেখানে গলা কাটতো না ওখান লইয়া যাইমু। বাঙালি তো আমরা একটু শিয়ান বেশি। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ওলা দাঁড়ালো ছুরিরে আরো দাঁড় করিয়া রেডি করি লইয়া যায়। যে মালিকর হুকুম, মালিকর রেজা, মালিকর মোহব্বত, মালিকর পরীক্ষা, আমার মালিকরে খুশ করবার লাগি ৯৫ বৎসরের যে ছেলে পাইলাম সেই ছেলেরও কুরবানি দিতে করি মিনাত হাজির। এই পরীক্ষা তো তাই কামিয়াবি হাসিল করুন। এরপরে আপনারা জানুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে অগ্নিকুণ্ডর মাঝে ডালে ফিরিস্তা ওগুলোরে ফাটাইয়া দেন। গিয়া কইন, হে ফিরিস্তা ওগুল তোমরার পক্ষ থাকি, অর্থাৎ ফিরিস্তারে, ফিরিস্তার পক্ষ থাকি সাহায্য লাগিয়ে আইসইন ওখান বুঝাইবার লাগি। আয়াও কইন, ইব্রাহিম আপনার যদি সাহায্য লাগে তাহলে আমরা ফিরিস্তা বলাইছি, আপনার এই আগুন রে আমরা দুলির সাথ হরমুন শেষ করিলাম, তাই না অগ্নিত ফলি দিতা। ও মুহূর্তে কন্যা ফিরিস্তা সকল তোমার তানোর সাহায্য আমার লাগে না, আমি অগ্নিত ফোড়তাম সাইয়ার, আমি অগ্নিত ফোড়াই কেন আমার মালিকে কি দেখুন না, আমার মালিকের মহব্বতে আমি অগ্নিত ফোড়তাম সাইয়ার। এলা কত বড় মারাত্মক জুহুদ করার ঈদ, কত বড় মারাত্মক আল্লাহর মহব্বতর পরীক্ষা দেওয়া। অবশেষে আল্লাহ ও অগ্নির কুণ্ডত যে ব্যবহার করছেন সেই ব্যবহারও আমরা রে জানাইয়া দেই, অবগত করেন যে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা কামিয়াব ৪০-৫০ দিন অগ্নির কুণ্ডর মাঝে থাকুনের পরেও তান রব্বে জুল জালালের উপরে যে ইস্তেকামত থাকাই, ইস্তেকামতের মাঝে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ। এটা তো নবী আম্বিয়া হল, তারার কঠিন পরীক্ষা হইব, আমরার মতো আমরা এইলা কোনো পরীক্ষা লইবা নেই। নমরুদের ঘরের চুল আশ্রইয়া দেওয়ার এক বান্দি বেটি
খামলা বেটির যদি কঠিন পরীক্ষাটা শুনুন তাজ্জুব হইবা। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাবুর মাঝে আনন নমরুদর মেয়ের চুল আশ্রাইয়া দিতা একজন খামলা বেটি আর তাকে হঠাৎ চিরুনি পড়ি গেছে। খামলা বেটি চিরুনি উঠাইতে সময় কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ডর নাই ভয় নাই যে আমি যে মালিকর ইবাদত করি মালিকর বাড়িত নাই, মালিকর অনুসারীর বাড়িত নাই, আমি আইছি তান খাস্তা উল্টা এক বাড়ির গুলামি বাবান্দিগিরি করাত। আমরা তো বাঙালি বহসিয়ান, হিন্দু বন্ধু বান্ধব পাইলে বিধর্মী পাইলে আমরা দাঁড়াইয়া পানি খাই না। আমার পার্টির শরম হইব যে আমি বইয়া পানি খাইলি। বেটি ই বেটিয়ে তো তোমার ইবাদত করে না, তোমারে খোদা মানে না। আব্বা ই বেটিয়ে শুনছি রহমান রহিম একজনের নাম ধরছে। নমরুদে তার মেয়ের বিচার করবার লাগি তান জল্লাদ বাহিনী ফাটাইনার কইন বেটির বাড়িত হয়ে আসুন দরিয়া আনো, পুলিশে গিয়ে অ্যারেস্ট করিয়া আনুন। বেটির ছোট ছোট 3টা বাচ্চা, বেটির জামাই অসুস্থ বিছনাথ, তাই মানুষের বাড়ি খাম কাজ করি নিয়ে তান অসুস্থ স্বামীর সেবা করুন। এক খামলা বেটির স্ত্রীর জিন্দেগিটা যদি আমরা মা বইনে ফলো করত, যে মানুষের বাড়ি কাজ কাম করিয়া স্বামী অসুস্থ হইলে স্ত্রীর এক দায়িত্ব হইল স্বামীর সেবা করা, ঘর সংসার চালাইয়া নেওয়া। খামলা বেটির বাচ্চাই না নন নমরুদের জল্লাদ রেখুন যে আগুন রেডি করো, আর আগুনের মাঝে বড় বড় খড়াই দেও, যেলা মানুষের বাচ্চাইন বাজা করা যায় ওলা বড় খড়াইয়া না হইল, আর তেল দেওয়া হইল। আগুন দিয়ে তেল উত্তরানি আরম্ভ হয়েছে। নমরুদের জল্লাদরে অর্ডার দেন আর বেটির এখন গো তুমি তোমার রহমান রহিমর দুয়াই ডেরায় চিরুনি উঠাইতে বিসমিল্লাহ বড় রায়। এখন তোমার চকুর সামনে তোমার বাচ্চাইন ধরে আমি জ্বালাইমু, তেলো বাজা করমু, দেখি তোমার রহমান রহিমে বাসাইন কিলা। নাউজুবিল্লাহ কন্যা। নমরুদের চকুর সামনে আল্লাহর বান্দি উত্তর দেন, হে বেঈমান নমরুদ, তুমি কি ভাবছো আমার রহমান রহিমর দিকে আঙ্গুল তুলিয়া কথা কইবার সাহস তোমার নাই? তোমার এই কথারে আমি ধিক্কার জানাইয়ার আমার মালিক মৌলায় ডাক দিছি, আমার মালিক মৌলা আমারে সাহায্য করবা। আল্লাহর বান্দির চকুর সামনে জল্লাদে একটা বাচ্চারে উলঙ্গ করে খরিয়া নিয়া গরম তেলর খোলাইয়ের মাঝে বাজিল। আগাজারি খরিয়া বাচ্চা একজন দুনিয়া থেকে বিদায় লইলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নমরুদের জল্লাদরে আবার অর্ডার করা হইল, দেখো বেটির পরিবর্তন আসেনি, রহমান রহিম বাদ দিয়া এখন আমারে খুদা মানব নি। ওখানটা দেখো, দেখা যায় না আল্লাহর বান্দি ইস্তেকামত আছে, ডুলাডুলি করে না, রহমান রহিমর মোহব্বতে বাসি গেছি, এই রহমান রহিম বাদ দিতাম নাই। আল্লাহর বান্দির 2 নম্বর বাচ্চারে ধরিয়া উলঙ্গ করিয়া তেলর মাঝে ছাড়া হইল। আহাজারি করি বাচ্চাইনতেই আগুনের গরম তেলর মাঝে মাছ বাজার মতো বাজা করি মারা হইল, ইন্তেকাল করলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর যে বাচ্চা, ই বাচ্চা মার বুকর মাঝে, মার বুকর যে বাচ্চা, ই বাচ্চারে মায় দিতে সময় দুনিয়া মানুষে শেষ হয়ে যার মনে করে, মায় বুকর বাচ্চা ছাড়তে রাজি হয় না। যদি কোনো কারণে মানসিক সমুদ্রের মাঝে আবুডুবু খায়, জাহাজ ডুবি যায়, তবুও বুকর বাচ্চা লইয়া মানুষে চায় বাসিয়া উঠিতে চেষ্টা করে। মার একটা গুণ, বুকর বাচ্চারে বেটিয়ে ছাড়তে রাজি নাই। ও সময় বুকর বাচ্চা আল্লাহর কাছে ভরিয়ে জানায়, আল্লাহ আমার মাই সামান্য আমার মোহব্বতে আমারে টান মারি দরিয়া রাখছেন, ছাড়ি তোরা না। আল্লাহ আমার জবান খুলিয়া দেও, আমার মার ইমানের হেফাজত আমি করতাম। সুবহানাল্লাহ। ও বাচ্চার জবান আল্লাহ খুলিয়া দিন। বাচ্চা উঠিয়া জবাব দে, আম্মা দুনিয়াতে আউলাদ আমি আপনার বুকো আছি, দুধর শিশু। মায় তাজ্জুব হই যান, তান বাচ্চায় যে মা ঠিকি লইল হই থাকি, দুধ খারা বাচ্চায় মাতবার কথা নাই। মায় কয়, আম্মা আপনি আমার মোহব্বতে আপনার লাখ লাখ কোটি কোটি
আওলাদ থাকিন আরো বড় দৌলত, দৌলতে ইমান, আপনি বেঈমানোর গাঁঠো ডুবাইবা না। মা গো আমি হইয়ার, আমি দেখতে ভাইয়ার আমার দুই বাইর লাগি জান্নাত আল্লাহ বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন। মা গো তোমার লাগি জান্নাত রেডি করি রাখছেন। মা আমার লাগি জান্নাত রেডি হয়ে গেছে, তুমি আমারে শাড়ি দেও, আল্লাহ আমরারে সারারে জান্নাত নিয়ে খুশিবাসি করবা। সুবহানাল্লাহ। ইস্তেকামতর পরিচয় এক বান্দি বেটি থেকে নেওয়া দরকার। আল্লাহর একজন বান্দি নমরুদের বাড়ির মেয়ের খামলা, ফুড়ি খামলা, খামলা এক বান্দি। আল্লাহর বান্দির ঘটনা জলালউদ্দিন সুয়ুতি তান কিতাব উল্লেখ করেন। কইন যে জন্মর বাদে আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে মাতিয়া উঠিছেন, এটা বড় কোনো মুআজ্জিজা বা ক্রেডিট নাই। এর আগে আরো 5টা বাচ্চায় তারার মারকুলোর মাঝে মাতিয়া উঠিছে। সুবহানাল্লাহ। 5টা বাচ্চার মাঝে ও নমরুদের বাড়ির খামলা বেটির দুধর বাচ্চা। আর বুখারী শরীফে আছে জুরাইজর, জুরাইজ একজন ওলি, ও জুরাইজর সাক্ষীর যে বাচ্চা, সেই বাচ্চায় মাতিয়া উঠিছে। আরো এক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর এক সাক্ষী দেওয়ার লাগিন ও সময় কোর বাচ্চাইতে মাতিয়া উঠিছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়ার উম্মত হল আমরা যে আল্লাহ কইন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমরা টিকিয়া যদি ইস্তেকামত আল্লাহর উপরে আমরা থাকতাম পারি, রাখতাম পারি, রইতাম পারি, তাইলে মৌতের সময় আমরা লাগি আল্লাহ অফার রাখছেন। ফেরেশতা হলাইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কইবা আল্লাহর গোলাম তুমি ডরাইও না, মৌতের ডর তোমার লাগি নাই। অন্যান্য মানুষের মৌতের যে আযাব, ইলা আযাব তোমার হইতো নাই। হাদিস শরীফে আছে আল্লাহ ডরানেওয়ালা মানুষ এক, আল্লাহর উপরে ইস্তেকামত রাখনেওয়ালা অটুট অটুট মানুষ যারা ইমানদার, এরার মৌতের সময় আমার মতো গুনাহগারদের যেভাবে কষ্ট দেওয়া হইব ইলা নাই। হাদিস শরীফে আছে রোগ কবজ করা হইব নেককার হলরে বালা মানুষরে, যেমন কলসি থাকি পানি যোগ আশ্রাইতে জেলা আসানে বাইয়া গিয়া বরি যায়, ওলা মুমিন হলর কামিল মানুষের রুরে কবজ করিয়া নেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল তোমরা মৌতর সময় খুব বেশি রিক্স হয়ে যায়। মৌতর সময় মানুষের ইমান রক্ষা হওয়ার ব্যাপারে, ইমান রক্ষা হওয়ার ব্যাপারে আমরার বড় রিক্স। এর কারণে তো আমরা প্রত্যেকে দোয়া করি এবং কই আল্লাহ মৌতর কঠিন সময় আমরার ইমানর বড় শয়তানর গাঁটো ডুবাইও না, এই সময় আমরা রে শয়তানে ঢুকা দে। তবে ইস্তেকামত যারা রইবা এরারে শয়তানেও ঢুকা দিয়ে আটকাইতে পারত নাই। আল্লাহর মকবুল গুলাম বান্দি যারা হইবা এরারে ফেরেশতা হলে কইবা আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তাগ্রস্ত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ ও দেখো তোমার লাগি আল্লাহ যে বিশাল জান্নাত রেডি করিয়া রাখছেন, এই জান্নাতর মালিক হইলাই তুমি। সুবহানাল্লাহ। তো হাজিরিনে কেরাম, আল্লাহর উপরে ইস্তেকামত থাকবার লাগি প্রথমত আমরার করণীয় কাম হইয়া থাকলো আপনি যে কলব দিয়ে আল্লাহরে বিশ্বাস করছেন, জবান দিয়ে কইছেন, এটা ঠিক আছে। ইকরার বিল লিসান আর তাসদীক বিল জিনান, আল্লাহর কলিমা আপনি স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা আপনার দিল দিয়ে আপনি বিশ্বাস করছেন। এই দিলের মাঝে কোনো খলল হইছে নি? দুনিয়ার চলাফেরার কারণে, দুনিয়ার উঠা বসার কারণে, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে এই দিলের মাঝে কোনো স্পট বা কোনো খলল বা কোনো কিছু হইছে নি? যদি এখনো পর্যন্ত সেই বুক ভরা আল্লাহর উপরে বিশ্বাস থাকিয়া থাকে, তাহলে কিন এবং উমেদ রাখা যার আপনারা ইস্তেকামতের উপরে টিকিয়া থাকতে পারবা। আর যদি অন্তরের মাঝে যদি ইলা কোনো ক্লেশ যদি ইয়া ঢুকি যায় যে না ইটা তো আলিমকলে কইতে রাইতে হইতেও পারে না হইতেও পারে, ইলা যদি কোনো সন্দেহ ইলা কোনো কথা আপনার অন্তরের মাঝে ঢুকি যায়, তাহলে আপনি আর
এই ইস্তেকামতর মাঝে রইতে পারলা না। ইস্তেকামত রইবার লাগি সুজা এক বিষয় থাকলো গিয়া আপনি আপনার দিলর মাঝে আল্লাহর জিকির দিয়ে আপনি জারি করি রাখবা, মৌতর ইয়াদ বেশি করি রাখবা। আল্লাহর জিকির মৌতর ইয়াদে আপনার ইস্তেকামত রাখতে পারে। আল্লাহ আমরা তৌফিক দেও সারাই হোক, আমিন। হাজরিন, সাহাবায়ে কেরাম হলুরি আল্লাহর হাবিবে কত আজমাইশ লইছেন, কত পরীক্ষা লইছেন, আর পরীক্ষা হলো সাহাবায়ে কেরামে তারা কামিয়াব হইছেন। যেমন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন এক জালিমর গাঁটবন্দি বেঈমান বনু উমাইয়ায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উত্তপ্ত মরুভূমির বালু গরম হওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোনো কথা আছে কিতাব উলঙ্গ করিয়া মরুভূমির বালির মাঝে নিয়া ফাতর বুকর মাঝে চাপা দিয়া বারবার তার খাদিম খোল দিয়া গুলাম দিয়া খবর কয় যে যাও এখন গিয়া চেক করো বিলালে তার মালিক রে সারসেনি, অর্থাৎ আল্লাহর মোহব্বত তাকে বিলাল একটু সরিয়াইছেনি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর হাবিবে পাঠান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া পান বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাস জারি আছে, তবে জবান বন্ধ হয়ে গেছে, শরীর আর কোনো রক্ত নাই, চামড়া চুরাইবার মতো উজাত চামড়া চুরানি হয়েছে। লবণ লাগাইয়া মরুভূমির বালির মাঝে কঠিন পরীক্ষা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস প্রশ্বাসের লগে একটা শব্দ খালি উচ্চারণ, আহাদুন 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 আহাদ। সুবহানাল্লাহ। আমরা যদি মুসিবতে পড়ি তাহলে আমরা মুসিবতে পড়িয়া জয় শ্রীরাম আমরা পড়তেও সময় লাগতো নাই। আমরা মুসিবত পড়ার পরে আমরা ইস্তেকামতর কথা ভুলে যাইমু। আমরা ইস্তেকামতর যদি সবক থাকে এবং বিশ্বাস থাকে যে হাজারো বড় মুসিবত হোক না কেন আমার মালিক মৌলারে আমি বদলাইতাম পারতাম না, আমার মালিক রব্বেজুল জালাল রে আমি স্মরণ করতাম হইব, তাইলে আল্লাহ আমরার ইমানের হেফাজত করবো। ইমানের হেফাজত রাখা আমরার উপরে দায়িত্ব। তবে হাজার চেষ্টা করেন একমাত্র ইটা আল্লাহর যদি দয়ার মায়া না থাকে তাহলে ইমানের হেফাজত করা বড় কঠিন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সকাল সকাল হারিস রে দেখলা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাইয়া ফরমান, আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার সুবে কেমন হইছে? তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আন্নাহু মাররা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু কাইফা আসবাহতা ইয়া হারিস, হারিস তোমার সকাল কেমন হইল? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কা। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মুমিন হকলর জেলা সকাল হয় আমার ওলা সকাল হইছে। হুজুরে ফরমান, ফাকালা উনজুর মা তাকুল, কিতা করাই কেন বুঝিয়া করাই। সুবহানাল্লাহ। কন্যা ফাইন্না লিকুল্লি শাইইন হাকিকাতান, খিলা বুঝলে তুমি হকিকত মুমিন হকলর সুবে জালমান আনবার একটা সামান যদি আমরা জরুরতে ব্যবহার করিয়ান, কিন্তু এই ধরনের কারণে আমরা আর মুমিন হকলর সকালর লাগান আমরা সকাল হয় না, আমরা সকাল হয় 7টা-8টার সময়। কিন্তু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে আমারে ফাকালা কাদা যাবাত নফসি আনিদ দুনিয়া, আর কোন ওয়াসহারতু লিযালিকা লাইলি, সমস্ত রাত্রি আমারে জাগ্রত রাখতে পারছে যে আমার ইমানে অর্থাৎ আল্লাহর মহব্বতে, ওয়াজমান্না নাহারি সমস্ত দিন আমার উপবাস রাখতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর কওল বা কথা থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের জুহদর এই ব্যবস্থা লইয়া সারা চিন্তা আসলা। তারা যদি আল্লাহর নবীর ঠারমো মুসলমান, আল্লাহর হাবিব এটে টাইম মজুদ, তারার তজকিয়া নফসর কোনো দরকার নাই, তারার তজকিয়া নফস করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব এইবেন অনেক সাহাবায়ে কেরামরে জান্নাতি সার্টিফিকেট দিছেন, বহু সাহাবায়ে কেরামরে জান্নাতর বশারত দিছেন। এর বাদেও দেখা যায় সাহাবায়ে কেরামে এক আল্লাহরে পাইবার লাগি দুনিয়া ত্যাগ করছেন, সারা রাত করে ঘুমরে আরাম করছেন, সারা দিন কর রোজার মাধ্যমে তারা আল্লাহরে খুশ করবার লাগিন খাটাইছেন।
আমরা সাধারণ ১,৫০০ বছরের পরের উম্মত হলে আমরা সামান্য এবাদত বন্দেগী যেগুন ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাবগুন আমরা আদায় করা সম্ভব না। আল্লাহ আমরা হেদায়েত করো সারা হোক আমিন। সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী জানবিয়া ফার আল্লাহ নবী দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম উমর ইবনুল খাত্তাব আও আমর ইবনুল হিশাম। আয় আল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব গিয়া সারা মক্কাবাসী উগলি যে আমর ইবনুল হিশাম রে উফাটি দিছেন খেতাব দিছেন যে আবুল হিকম হইল সারা হিকমত ওয়ালা হিকমতর বাপ। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম রে লইয়া ফরমাইন ও সাহাবায়ে কেরাম এমন এক জাহিল রে তারা এমন এক খেতাব করছেন কিতা আমি শেষ করি লইতাম। আচ্ছা তো ইনো কিতা তৈছেন আল্লাহ জানে কত সময় বাদে বাদে এখো কুস ফুকাইয়া পাইয়া ওগো করিল কনা খাফলোর আর অবস্থার। আচ্ছা হাজিরিন কেরাম সৈয়দনা উমর ফারুক আল্লাহর হাবিবে ফরমাইন তারা এক জাহিল রে উল্টা উফাটি দিছেন। এলা প্রায় জাহিল হলরে আমরা উফাটি দিয়ার কিন্তু উফাটি দিতে সময় ঘুষ জাগাত নাই। জাহিল রে আমরা ইলা বহুত ই দপ্তরের মানুষ আমরা বানাইয়া একদিন জাতি আফসোস করা লাগবো যে ইটা কথা হলর জবাব দেওয়া লাগবো। হুজুরে ফরমাইন তারা বুদ্ধু একটা জাহিল রে তারা খেতাব করছেন আবুল হিকম। সাহাবায়ে কেরাম চলো আমরা মিলিয়া তার একটা উপাধি দিলাই। আল্লাহর হাবিবে উপাধি দিসলাই এগুর নাম হইল আবু জেহেল আবা জেহেলি কইলে সারা জাহিল হলর বাপ সুবহানাল্লাহ কইনা। তার পুরানা নাম আমর ইবনুল হিশাম। ও হুজুরে দোয়া করতে সময় ফাঁক রাখি দোয়া করছেন আয় আল্লাহ আমর ইবনুল হিশাম আর উমর ইবনুল খাত্তাব দুইজনের মাঝে যারে পছন্দ তোমার ও তানে ইসলামর লাগে কবুল করো। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামর স্বার্থে ইসলামর লাগে আল্লাহ কবুল করেন। ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন মুনাফিক হলোর এক লিস্ট। এক সাহাবীর খিদমত আল্লাহর হাবিবে সমঝাইয়া দিছেন আর এই সাহাবীর আল্লাহর নবী ওয়াদা করাইছেন যে এই লিস্ট খান নাম আছে খার নাম নাই তুমি কইবাই না। তোমারে যদি কেউ ফোর্স করে জিগার করতে চায় তাহলেও কইবাই না। এই সাহাবী হইলা সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন লিস্টটা লইয়া। কিছুদিন পরে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়ে হাজির। আমিরুল মুমিনিনের আওয়াজ শুনিয়া হুযায়ফা বড় খুশি হইয়া ফরমান যে আমিরুল মুমিনিনের কদম আমার বাড়িতে পড়ছে, আমার ভাগ্য খুলি গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দইন আর ফরমান ভাই হুযায়ফা তোমার কাছে এক গোপন তালিকা গোপন ভান্ডারের মালিক তো তোমার আল্লাহর নবী বানাইয়া দিছেন। তোমার কাছে মুনাফিক হলোর এক লিস্ট আছে, ও লিস্টের মাঝে আমার নাম খান আছে নি একবার তা সাইয়া কৌসাই। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবী ই খবর লইতা করি চাইতিরা আর আল্লাহর হাবিবর গোপন ভান্ডারের মালিক যাইনিন কত বড় শক্ত ফেটালা। হুযায়ফা ফরমাইন আমিরুল মুমিনিন আল্লাহর হাবিবের লিস্টটা দিতে সময় কইছেন আমি কেউরে কইতাম নাই, আপনি অনুরোধ করলেও আপনার নাম আছে কিনে না আমি কইতাম পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপাধি আর আমরার দেওয়া উপাধির মাঝে রাইতার দিন ব্যবধান। হুজুরে উপাধি দিয়েছেন সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হাদিস শরীফ পাই হুযায়ফার ঘর থেকে আমিরুল মুমিনিন বাইর হইয়া বাড়িতে যান। বাড়িতে গিয়া তো খান্দা শুরু, সারা রাত বালিশ মাথা লাগাইলে ঘুমে ধরে না। আমরা নিজে মুনাফিক, আমরা জানি আমরা মুনাফিক। মুনাফিকর তিন আলামত আমরা ছোট থাকতে থাকি ওয়াজ শুনিয়ার। একটা হইল ইজা ওয়াদা আখলাফা, এ যে ওয়াদা করে খেলাফ করব। ওই যা তুমি না খা না আমানত রাখলে খেয়ানত করব। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিশা মাত মাতিব। তিন আমল আমার কাছে আছে, আপনার কাছে আছে কিনা কইতাম পারতাম নাই।
3-4টা আলামত প্রধানত মুনাফিকের বাদেও আমরা ডরাই না। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ডরাই গেছেন যে লিস্ট তার নাম আসেনি। হুজাইফার বাড়িতে গিয়া তাই অনুরোধ করুন। হুজাইফায় যে সময় লিস্টর নাম হইনা তখন খান্দি খান্দি সারাটা রাত হুয়াইন। আমরা একটা দিন রাইতে একটা 5 মিনিটও আমরা চিন্তা করিয়া কাটাই না। ওয়াজও রাইত হুয়াইতাম পারি, কিন্তু ওয়াজ বাদে সারা বছর যায়। আমরা রাত্রিবেলা যদি গভীর রাইতে একবার চিন্তা করতাম যে একজন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জানবিয়া পারে অনেক আয়াতে কারিমা কুরআন শরীফ নাজিল হইছে, যাই লইয়া তাক লাগিয়া আল্লাহর হাবিবর একজন মায়ার সাহাবী ও উমর ফারুকি ও লিস্ট নামটা আছে কি নাই জানি না, সন্দেহ করিয়া রাইত ঘুমাইন না, সারা রাইত খান্দিয়া ফুয়াইন। কয়েক মাস বাদে আবার হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থাইন আইয়া হুজাইফারে ডাক দেন। হুজাইফায় জবাব দেহিন আর কইন মাশাআল্লাহ আমিরুল মুমিনিন আমার বাড়িত, আমার বড় খুশির বিষয়। কইন ও হুজাইফা আমি আজকে আইছি না মুনাফিকগুলোর লিস্ট নাম চেক করবার লাগি, নাম আছে কি না। আমি আইছি আজকে এখন জানবার লাগি যদি আমি উমর মারা যাই তাহলে তুমি আমার জনাজা খানা যাইবাইনি। আল্লাহ আল্লাহর ব্যবহারটা বড় মারাত্মক। আমার মতো মানুষে আপনার আর খিদমত হইকাল হইতে শরম করবো যে আমি মরলে আমার জনাজায় যাইবাইনি, আমার সেলিব্রিটি নষ্ট হইব, আমার তকব্বুরি আমারে মারতে দিত নাই। আমরার অনেক মানুষ আছে মরবার সময় ওয়াদা করায় বাচ্চাইন তোরে যে তোর হিগরর সাসার দুয়ারে দি ফাড়া মারিস না, হিবালিত ফাড়া মারিস না, মাত্র দরবার হইল এক গুয়ার গাছ এগুলো হইয়া বেড়াছে না। এর বাদেও বাচ্চাইন তোরে মানুষে শিখাইয়া যায় যে হিগরর ইথা মরি গেলে মুখ ভানি দিবায় না, হিগরও ফাড়া মারবায় না। অর্থাৎ আমার যদি আওলাদ হইয়া থাকো তাহলে আমার কথা মানিয়া চলিও। কি জাত অভিভাবক মা বাপ আমরার কমজোরি মানওয়ালা, হাজারো মানুষে কষ্ট দিক, এর বাদেও সবচাইতে বড় গুণ হইয়া থাকলো মানুষে মাফ করিয়া দেওয়া। ওয়াফু আন কাসির, মানুষে বেশি মাফ করিয়া দিবা। বাচ্চাইন্তরে ওয়াদা করাইবা না। বাচ্চাইন্তর জিন্দগিত কোন সিচুয়েশন কোন উপায় হইব আপনি মরার বাদে হয়তো গরর মানুষে আপনার বাচ্চাইন্তরে কিবার মুখ ভানি দেওয়া লাগতে পারে। ও গড় জ্বলিলে হি গরর মানুষে আইয়া ভানি দিয়া গড় বাঁচাইব। কিন্তু আমরার মাঝে ইলা জিদালা মানুষ, ইলা কমজোর ইমান আলা মানুষ আছে, তারা উলাদ নাতির অনুসারে ওয়াদা করাইব, কিরা কসম খাওয়াইব যে মরার ভরে তোমরা ই গড় ভাড়া মারিও না, আমার বাই আমারে চাইছে না। নাউজুবিল্লাহ হুয়া। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ও হুজাইফা আমার ইন্তেকালের খবর পাইলে, মরার খবর পাইলে তুমি আমার জনাজাত যাইবাইনি। হুজাইফা কান্দইয়া কইল আমিরুল মুমিনিন আপনার ইন্তেকালের খবর পাইলে সর্বপ্রথম আপনার বাড়িতে আমি যাইমু, আপনারে গোসল দেওয়াইমু, আপনার খবর কুদিমু, আপনার জনাজা করিয়া আমরা দফন করিয়া মাটিত আমরা তৈয়াইমু। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি মুছইনার ফরমান যে হুজাইফা আজকে এক শান্তি পাইলাম, আজকে এক বিশ্বাস আইল যে হি লিস্ট আমার নাম নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হিকমা, সাহাবায়ে কেরাম ওগলি হিকমা অবলম্বন করিয়া চলতা। সাহাবায়ে কেরামের মাঝে সাইয়েদনা উমর ফারুক এখানে রাত ঘুমাইন না। এই রাত না ঘুমানির কারণটা হইয়া থাকলো গিয়া জুহদুল আরিফিন, জুহদুল আশিকিন যারা হইব, শুধু আমরা জুহদুল আবিদিন যারা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আর আমরা হইলাম জুহদুল আবিদিন। আর হাসান লোগর আল্লাহ নিষেধ করছেন ও ওটা খাইতাম না, ও খাই না। আল্লাহ নিষেধ করছেন ওটা জীবজন্তুর গোশত আমরা খাইতাম না, ও খাই না। এটা যারা করবো এটা একবারে কলিল সুরতর জুহুদ করা, জুহদুল আবিদিন। কিন্তু জুহদুল আরিফিন যারা, যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তান খাদিম রে কইন যে খাদিম তুমি আমার নাস্তা রেডি করি আনো। খাদিমে গিয়া তান গরো কিচ্ছু পাইলা না, তান বড় ছেলের গোড় থাকিন গিয়া আটা নিয়া রুটি আনি বানাইয়া সামনে দিলা। আহমদ ইবনে হাম্বলে রুটির বায় চাইলা, চাইয়াও কইনি রুটি আমি খাইতাম নাই, খরাইয়া নেও গিয়া
খাদিমর মনে হইল যে সাবে কোন কারণে খইচা খাইতা নাই। আবার আহমদ ইবনে হাম্বলে ফরমাইন যাও দাজলা নদীর মাঝে নিয়া ছাড়িয়াও। দাজলা নদীত নিয়া ছাড়িয়া আইলা, রুটি ছাড়া মাত্র দেখা যায় লাখ লাখ মাছ ওখল গাইলা রুটি খাইতা করি, দেখা যায় একটা মাছে মুখ দেয় না। দাজলা নদীর মাঝে মৌজ আরম্ভ হইল, সমস্ত পানির ঢেউ আরম্ভ হইল। ঢেউর বাড়ি মারিয়া নিয়া রুটিও টাইন মাটির মাঝে ফারো উঠাইয়া তুইয়া গেল গিয়া। কেউ সইও না, কেউ খায় না। খাদিমে ইটা দেখি আইয়া কইলা সাপ আমি বিষয় বুঝছি না, এই রুটির মাঝে অত মারাত্মক কিতা। কোন মারাত্মক কিচ্ছু না, এই রুটিটা আমার ছেলের লাগি যা খাওয়া যাই জইব, ছেলের বউর লাগি যাই জইব, নাতি ওগুলোর লাগি যাই জইব, তবে আহমদ ইবনে হাম্বলর লাগি নিটা যাই জইত নাই। কোন কারণে? আহমদ ইবনে হাম্বল জহুদুল আরিফিন নাই, শুধুমাত্র তাইন জহুদুল আশিকিনর দফতরের একজন ওলি আসলা। তাই কইন আমার ছেলে ইরাকর যে সময় কাজী আসলা, তখন সরিয়া বৌডর পক্ষ থেকে আটা রুটি, আটা এবং খানির কিছু সামান তারারে দেওয়া হইতো বাতা হিসাবে। আমার ছেলের লাগি সরকারি দপ্তরের বৌডর বাতার মাল, অর্থাৎ ডোনেশনের সরকারি দপ্তরের নির্ধারিত মাল তান লাগি খাওয়া যাই জইব, তান পরিবারের লাগি আহমদ ইবনে হাম্বলর লাগি এটা হারাম হইব। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বলর কাছ থেকে এই খবর যদি আমরা পাই, তাহলে আমরা অবশ্যই আমরা জুহদুল আবিদিন তখন বদলিতাম হইব। শুধুমাত্র যে আমরা নিষিদ্ধ সামান দেখাইয়া না, ই না খাওয়াইয়া বাঁচিয়া থাকলেও বেহেস্ত যাওয়া সম্ভব নয়। আরও কিছু কাম আছে, আরও কিছু কাম করা লাগবো। হারাম থাকি বাঁচিয়া থাকতাম, ঠিক আছে, হারাম থাকি বাঁচিয়া থাকতাম। আবার হালাল বস্তু আছে, এটা আমার জানে স্যার জুহদুল আবিদিনের জানে চাইলে খাইলেইব, কোনো অসুবিধা নাই। আজ খুব বালা জানে কর একটা তরকারি খাইতা আনিয়া বাজার তাই খাইলেইবা। কিন্তু জুহদুল আরিফিন যারা হইব, এরা বাজার থেকে মাল আনার যাইতো, আনা দিব জানে কইছে, কিন্তু মালটা বাড়িতে আনতো নাই। আনলেও কইব না ইটা আমি খাইতাম নাই, খেনে আমার জানে কইল ইটা খাইতাম, আমার জানে যেটা কইব ইটা আমি খাইতাম না। উল্টা যারা চলবো এরা হইব জুহদুল আরিফিন। সুবহানাল্লাহ। তো হাজিরিন ইকরাম, আমরা এক আল্লাহর উপরে ইস্তেকামত থাকতে হইলে, অটুট থাকতে হইলে আমরার কলবর মাঝে যে বিমার হল আছে, এই কলবর বিমার হল আমরা দূর করা লাগবো। হাদিস শরীফ থেকে এক টুকরা মুবারক হাদিস মুবারকা পড়ছি। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে বনি আদম, প্রত্যেক বনি আদমর কলবর শয়তানে আসন করিয়া থাকে। ইজা যাকারাল্লাহ খানাসা ও ইজা গাফালা ওয়াসওয়াসা, যে সময় মানুষে আল্লাহর জিকির করে এই সময় কলব থেকে শয়তান বাগি যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর হাবিবর জিকির, আল্লাহর জিকির করতে করতে বুড়া লাগছে, আপনি আল্লাহর হাবিবর জিকির করেন। আল্লাহর হাবিবর জিকির করডা এক জীবন আল্লাহর হাবিবর জিকির, আল্লাহর জিকির একবারও করছেন না, তবু আপনার কলবর মাঝে শয়তানে দখল করতে পারতো না। কারণ আল্লাহর হাবিবর জিকির করলে এটা আল্লাহর জিকির হয়ে যায়। ইজা জুকির তু জুকির তামাহি, বন্ধু আমার আপনার জিকির যে মহফিল হইব, আমার একবারটাও যদি জিকির হয় না, তবে আমি আল্লাহর যাতে জানাই দিয়ার এটা আপনার জিকির না, এটা আমার জিকিরে পরিণত হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর ইতাআত লগে লগে আছে নবীর ইতাআত, আল্লাহর হাবিবর ইত্তেবা, আল্লাহর ইত্তেবা, আল্লাহর হাবিবর অনুসরণ, আল্লাহর অনুসরণ। এর লাগে হাজিরানে মজলিস প্রত্যেকের খিদমত কইতাম সেইয়ার শাবানোর মুবারক মাস আপনারা পাইছেন, শেষ হয়ে যার আনেওয়ালা রমজান শরীফের মাঝে যদি আপনারা জুহুদ করতে চান, তাহলে জুহুদর লাগিন এক ব্যবস্থা আছে যে আপনি তো কমপ্লিট রোজার হালত থাকবা। রোজার হালত আমরা অভ্যাস হইল গিয়া জুয়ার পর্যন্ত ঘুমানি, এই ঘুমর অভ্যাসটা আপনি বাদ দিবা। এই জুয়ার রক্ত পর্যন্ত ঘুমাইলে কিচ্ছু করতে পারত না। এটা রাইত ইবাদত করি কি লাভ? যদি উপবাস যে সময় আপনি আল্লাহর এই সময় ইবাদত করতেন না, আর এই সময় তো গুয়া খাইয়া খাইয়া খিতে আল্লাহ আপনার গুণতা। এর মাঝে আরও কতটা মানুষে খাইবার চেষ্টা করে সারাদিনে মুখ খুলছে, মানে খাইতো না কেন খাপ খাবে জানু,
তবে রোজার হালত ইন্নি সাইমুন হইয়া গেলে আপনি গুনাহ থাকেন বাঁচাইয়া রাখুন। এই রোজার হালত আপনি এখন আল্লাহর এখন সম্পূর্ণ একটা রেস্ট্রিকশনে আছেন, রোজায় আপনার আউলিয়া রাখছে। এই সময় আপনি সকাল 10টার ভিতরে ঘুম থেকে উঠুন যান, উঠিয়ে আপনি কোরআন শরীফ তিলাওয়াত বন জানি, কারণ কোরআন শরীফ তিলাওয়াত করবার লাগি কান আল্লাহ আমরা তিলাওয়াত করবার লাগিন দিছুন। অন্য নবী আম্বিয়ার উম্মতে রোজা রাখলে মাতিতে পারত নাই, তারা মাতিলেও রোজা যাইতো গিয়া। কই জানি যদি সিস্টেম থাকতো তো একজনে আমরা রোজা রাখতাম বললাম নি, টাটা হলিয়া মরি গেলাম আনামাতি কি কি রোজা রাখতো আসেন না হইলা হয় না বলি ই ঠেট্টা লাগিয়া রোজা রাখা যাইতো না। আস্থার দিন মাঠ নাই কথা নাই। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়ত থাকি আমরা শরীয়তে আল্লাহ আসান করে দিছেন। যেমন রমজান শরীফ আমরা মাতিতাম, ও আমরার মুখ ওখান খোলা রাখবার লাগি আল্লাহ কোরআন শরীফ দিছেন তিলাওয়াত করবার লাগি। যদি রমজান শরীফ তিলাওয়াত করুন, নর্মালি অন্য দিন কোরআন শরীফের 1 হরফ তিলাওয়াত করলে 1 হরফে 10 নাকি, আর রমজান শরীফ যদি 1 হরফ উচ্চারণ করেন তাহলে 70 গুণ বাড়াই আল্লাহ সওয়াব দিবা। রমজান শরীফ জুহরন নফল গুণ মনে করি পড়বা। অন্যান্য মাসও যদি নফল আদায় করেন তাহলে নফলর সওয়াব, কিন্তু রমজান শরীফ নফল আদায় করলে অন্য মাসর ফরজ নমাজর সমান সওয়াব পাইবা। এই জাতীয় বহুত বাড়িয়ে ইবাদত বন্দেগী এটা হওয়ার অর্থ হইল রমজান শরীফ সামনে। আর নাইলে হইলাম না হইলে আপনারা নারাজ হইতরা, আমার মাথে বেজার হইতরা। কিন্তু আমরা যদি চেষ্টা করতাম, আমরা চেষ্টা করি উল্টাটা। যেমন আমার কাপড় ইস্ত্রি দিয়ে একজন মানুষ, তার নাম হইল শ্যামল, তো হিন্দু মানুষ। গত রমজানের ঠিক সেহরি খাওয়ার দিন বিকালে কাপড় আনাত গেলাম, কইল বাজারও গেছিলাম, হইলে খোলা লইতাম পারছি না। কইলাম কোন কারণে? কইল না এখন তো হোম আসামাই গেছে। একজন হিন্দু মানুষে আমার গুনাইয়া খোয়ার অর্থ হইল যে মুসলমানের মাস দেখানো খানামাই গেছে, দেখানো মুসলমানের দাম বাড়াইলেন। বাস্তব কথা আপনারা হয়তো এত অঞ্চল নাই। আজকের দিনে যে খোলাটা 10 টাকা দিয়ে 4টা লইয়া খাইবা, খালি রমজান শরীফর চান যদি খাইল দেখা যায় তাহলে ও খোলার আলি আপনার 20 টাকা বেচা আমরা শুরু করি দেই। করিনি না করি না? কম বক্তব্য হিন্দু মানুষে আমরা লইয়া কটাক্ষ করে সমালোচনা করে দেহ মাস আমাই গেছে। আল্লাহর যাতে এই মাস দিছেন না আপনি মানুষের উপরে জুলুম করবার লাগি। যে খোলা আপনি নর্মালি অন্যান্য মাসের মাঝে 10 টাকা 12 টাকা বেছেন, রমজান শরীফর বাই চাইয়া আপনি একটা বার উদার মনোভাব নিয়ে আসেন যে আমার মা বাপ নাই, হয়তো তার মা বাপ আছেন মুরব্বী মানুষ, হেরিত কিচ্ছু খাইতে নাই, ও খোলা দিবার 4 খাইয়ে রোজা রাখবা। ইলে আমারও মা আসুন বাইরি, শুধুমাত্র তোমার বাড়িত মুরব্বী মাই পাবে যে আমরা হাজারো তরকারি বানাই, এরপরে মা বাপে সেহরির তো তরকারি দি ভাত খাই না, গ্যাসের যন্ত্রণা এরপরে আরো ডর আছে। তারা কই না আমার অসুবিধা করবো, আমি দুধ দিয়ে আর খোলা দিয়ে 4 টাকা রোজা রাখিলেইব। আপনি খোলার দাম বদলাইবার আগে চিন্তা করো যেই মানুষটাই তো রোজা রাখতো করি নের। আমি তো হইলা নাই যে আমার বাড়ির হয়তো আমি মা বাপ আছেন, তার মা বাপে রোজা রাখবা ও খোলা টাইন খাইয়া। আমরা মুসলমান আশরাফুল মখলুকাত, আমরা আশরাফিয়ত সম্পর্কে আমরা জানা রাখা দরকার। আমরা নিজে নিজরে কতটুকু ছোট বানাই, রমজান শরীফ আইলে দ্রব্য মূল্যর দাম আমরা বদলাই দেই। আমরা যে নবীজির উম্মতের উপরে জুলুম হইব কি না এটা আমরা বুঝি না। রমজান শরীফ আইলে নয়া নয়া ব্যবসায়ী সকল বার হয়ে যান, জিলাপির দোকান আর বহুতটা দোকানদার কেউ বেজার হইবা না। সারা বছর আল্লাহ তোমারে খাওয়ার বাইরে রমজান শরীফ ইও তো জিনকি করি লাভ বাকিটা না, তসবিহ তো লইয়া বইতে পারবাই না, আল্লাহ বিল্লাহ করতে পারবাই। সারাটা দিন তোমার টেনশন আর টেনশন। ইফতার সামনে লইয়া বাচ্চা কাচ্চা লইয়া ঠেলা আলা বেটায় তার ঠেলাও বন্ধ করে কই যে আমার ঠেলা আর রোজা আমার চালাইতাম না, কারণ আমার গরিবী হাল্লতে আল্লাহ আমারে রোজা রাখবার ব্যবস্থা দিছুন। বাচ্চাইটা তো আছে তরকারি ব্যবস্থা করমু, আমার বাচ্চাই লইয়া আমি সেহরি খাইমু আর ইফতার করমু। ঠেলা আলা মানছি
গরিব মানে বাচ্চা কাচ্চা তার মা বাপ রে হাজাইয়া সুন্দর করে ইফতার সামনে লইয়া বইয়া আল্লাহর কাছে দোয়া করে, আর আপনি লাগছেন জিলাপি দিয়া বিল্ডিং 6 খান বানাইলেই তা আপনার জিলাপির দরবার আঠাইবার আগে ইফতারের আজান হয়ে যায়, না মার খবর আছে, না বাচ্চা, না বিবি, না কেউ লইয়া ইফতার করা ভাগ্য জুটে না। বহুত মানুষ দেখছি বেজার হয়ে জানি আপনারা রমজান শরীফ আইলে মনে করি খুঁটিপতি হয়ে যেতাম, কেন খুঁটি টেকা খামাইবার মাস নাই। রমজান শরীফ হইল উম্মতর মাঠ, আপনি দুজখ থাকিন আপনারে বাঁচাইয়া বেহেস্ত যাইবার ব্যবস্থা হইল রমজান শরীফ। আল্লাহর হাবিবে বুখারী শরীফের হাদিস, প্রথম সিঁড়িত কদম রাখিয়াও হুজুরে ফরমাইন আমিন, দ্বিতীয় সিঁড়িত কদম রাখিয়াও হুজুরে কইনা আমিন, 3 নম্বর সিঁড়িত কদম রাখিয়াও কইনা আমিন। সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন উচ্চারণ করছেন কি তার লাগি বুঝাই দেখুয়া। আল্লাহর হাবিবে ফরমান সাহাবায়ে কেরাম আমি যে সময় প্রথম সিঁড়িত কদম রাখি তখন জিবরিল আমিন আইয়া খবর হইয়া গেলা আপনার যে উম্মতে রমজান শরীফ পাইল, আর হে তার নিজে নিজের গুনারে মাফি করাইয়া দুজখ থেকে বাঁচাইতে পারলো না, ই উম্মত ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ ফরমাইন আমি সমর্থন করিয়া কইছি আমিন। কত বড় কথা! জিবরিলে কইতরা যে উম্মতে রোজা মাস রমজান শরীফ রোজা রাখিয়া দুজখ থেকে নিজরে বাঁচাইতে পারলো না, এ ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন। এর বাদে আবার ফরমাইন আল্লাহ নবী দ্বিতীয় সিঁড়িত কদম রাখার পরই জিবরিল আমিনে ফরমাইন আপনার যে উম্মতে তার মা বাপ পাইলো, কিংবা তো মা নাই বাপ পাইলো, বাপ নাই বা মা পাইলো, উভয়ের মাঝে যে কোনো 2 জন অথবা 2 জনের একজন পাইল, আর খেদমত করিয়া হে জান্নাতি হইতে পারলো না, এই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী এখন আমি সমর্থন করছি আমিন। এর বাদে আল্লাহর হাবিব রে জিবরিল আমিনে ফরমাইন আপনার যে মহফিল মজলিসর মাঝে যে বৈঠক আপনার নাম মুবারক উচ্চারণ করা হইল, আর আপনার উম্মতে আপনার নাম শুনিয়া 1 মরতবা দুরূদ শরীফ পড়ল না, ই উম্মত ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী কইন আমি সমর্থন করলাম আমিন কইয়া। সুতরাং হাদিস শরীফ থাকি এক সবক আমরা লইয়া যাওয়ার দরকার। রমজান শরীফ ব্যবসা করিয়া কোটিপতি হওয়ার লাগিন নাই রে ভাই। রমজান শরীফ ঠাইয়া থাকলো আপনি সারা বছর গুনার কাম করছেন, লুকাইয়া জাহিরা বাতিনা গুনাহ করছেন। এখন বেশিরভাগ আমরা যুবক যুবতী হলে বাতিনি গুনার মাঝে লিপ্ত, সেই দিকে আপনারা একটু কড়া নজর দেওয়া দরকার। বাতিনি গুনাহ যেমন তারা বাচ্চাইতে মনে করুন ইকানো আর কেউ নাই, আর কেউ দেখতো নাই, এই পিরিয়ড এই সময় তো গুনাহ করলে এটা আল্লাহ দেখতো নাই, এই ধরনের মনোভাব তারা আছে। কিন্তু আল্লাহ এখন বাজার ও জাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি বাতিনি 2000 গুনাহ থাকি বাঁচিয়া থাকা লাগবো। জাহিরি বাতিনি গুনাহ আছে। রমজান শরীফ আইলি ও সারা বছর যা গুনাহ করছো ও গুনার মাফিল লাগি আপনি রমজান শরীফ রোজা থাকা অবস্থায় ইফতার করার আগে আগে আপনি আল্লাহর কিছু ইবাদত বন্দেগী করার চেষ্টা করবা। এবার জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সাহাব আইবাত সময় মতো ও আপনারা খোঁজখবরই শুনাইলাম। আমরা আপনারা আকাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের প্রধান অতিথি শেখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল খলিফা বিস্কুটি সাহেব কিবলা রাতাবাড়ি কিছু সময়ের ভিতরে মাহফিল আইবা, এখন হয়তো এক বাড়িতে গেছেন, তো আপনারা উঠিবা না রাতাবাড়ি সাহেব কিবলা আইয়া যদি এক শান্তিতে বুয়ার দেখুন তে খুশি হইবা। যে কোনো একজন মুআজ্জজ মুকররম ব্যক্তির সম্মানার্থে আমরা সুন্দর হইয়া বইলে তার মন খুশি হয়, আত্মলিয়া দোয়া দেওয়া লাগে না, মন থাকিলে এক দোয়া দিবা যে আদব আছে। যেহেতু বাহাদুরপুর এত অঞ্চল অনেক অনেক খিদমতর খবর আমরা পাই, হিসাবে আপনারা আদবর জান পেহচান মানুষ, আপনারা আদব বজায় রাখি যেভাবে বইছেন বকু আর তাবাড়ি হিসাবে আইয়া আপনারা দেখলে খুশি হইয়া এক দোয়া দিবা। তো হাজিরিনে কেরাম, রমজান শরীফ আমরা আল্লাহর গুলামি করতাম। রমজান শরীফ তসবি আপনি তিলাওয়াত করুন জানি, তসবি তিলাওয়াত করুন জানি। তসবির মাঝে অনেক তসবি সকল আছে, আপনার পিঠা বর্ষবক আপনি চালাইতে পারেন। তবে মনে রাখবা রোজা মুখ করলি আপনি রোজাদার হইয়া যে তসবি তিলাওয়াত করডা এটার দাম অন্যান্য
মাসও তসবি তিলাওয়াত অন্য দিনও করলে যেরকম রমজান শরীফ হইলা না আরো বহুত বাড়িয়া রমজান শরীফ রে ও কারণে রমজান থাকিন রমজান আনা হয়েছে যেমন লাকড়ির আগুনে জ্বালাইয়া জেলা সারখার করিলায় ঠিক তো দ্রুপ একজন রোজাদারে রোজা রাখলে তার সমস্ত গুনারে হে জ্বালাইয়া সারখার করিলায় দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিনে কেরাম সামিনে আজম আপনার খিদমত আমি এক কথা দাবি করি কইছি যে রমজান শরীফও আপনি ব্যবসা বাণিজ্য যেটা আপনার হত্যা করার ইচ্ছা আছে ব্যবসা বাণিজ্য খেয়ে করতে চাই না যারা পুরানা ব্যবসায়ী এরা করুক পুরানা ব্যবসায়ী যারা ব্যবসার তারার ধৈর্য তরিকা জানা আছে জুয়ার রক্ত তারা রোজা রাখছেন মসজিদও নমাজও যাইবা আসর রক্ত নমাজও মসজিদও যাইবা ইফতারও রক্ত দোকান বন্ধ করিয়া আইবা। আর যারা নয়া ব্যবসা করতে চাইতরা যদি আপনার সব নিয়ম কানুন বজায় রাখতে পারেন সব কিছু মেনটেন করতে পারেন তাহলে আপনারা ব্যবসা চালান জানি ব্যবসা হারাম নাই। আমার কথা তাই মনে করেন না জানি বলে রোজা মাস মনে হয় ব্যবসা করা হারাম হারাম নাই, কিন্তু আমরার মাঝে কতখান বদলা বদলি ওটা কইলাম আর কি যে শরম আমরার টাকা দরকার এই রমজান শরীফে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহ রমজান মাসের জিকির রমজান মাস দান করছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্যান্য নবী আম্বিয়া হলে তারার উম্মত হলে রোজা রাখতা আয় আমার হাবিবর উম্মত হল তোমরাও রোজা রাখিও। এর কারণে আমরা রোজা রাখতাম। আমরা তো আল্লাহ মেহরবানি করছেন মায়া করছেন সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ও আমরা সর্বোচ্চ কয় ঘন্টা রোজা রাখি কয় ঘন্টা হইব কোন চাই 12-13 ঘন্টা নাই 12-13 ঘন্টা হইব বা 14 ঘন্টা হইব হ্যাঁ এর চেয়ে বেশি নাই। ও রোজা আম্বিয়া কেরাম হলের রোজা আপনারা জানেন 30 দিনে এক রোজা রাখতা 10 দিনে এক রোজা রাখতা কত লম্বা কঠিন বিষয়। তো এই ধরনের রোজা সৌমে বেসাল আমরা রে আল্লাহ সৌমে বেসাল না দিয়ে আমরা রে সৌমে রমাদান দান করছেন। আমরা রমজান শরীফ কামা হকাউ যেভাবে হাদিস শরীফ আমরা রে উৎসাহিত আল্লাহ নবী করছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি রমজান শরীফের রোজা রাখার মতো রাখতে পারেন আল্লাহরে খুশ করবার লাগি তাহলে এই রমজান শরীফের রোজার বদৌলতে আল্লাহ আপনার জীবনের পিছনের সব গুনার আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ। আমরার অন্তর পরিষ্কার করবার লাগি রমজান শরীফের রোজা যথেষ্ট রোজা যদি রাখার মতো তাহলে আমরার কলবর পরিচর্যা আমরা করতাম পারমু। অর্থাৎ মানুষ মাজুর হয়ে গেলে এই মানুষের মন ছুটো হয়ে যায়। মানুষ মাজুর হয়ে গেলে বুকা বাঁকা থাকলে মানুষটা মাজুর হয়। এর কারণে বুকা বাঁকা থাকার পরে দেখুন জানি মানুষ একবারে ওলা নরম হয় যে কিচ্ছু মাতিলে মানুষটা খান্দা ধরব খান্দা মুখ বানাইলায় মানুষে জানো ধরিলায়। এই সময় আল্লাহর দরবারও ইফতার সামনে লইয়া যদি দোয়া করেন আপনার মুরব্বী মাই বাপরে লইয়া আপনার বাচ্চা কাচ্চা লইয়া ইফতার সামনে লইয়া আপনি দোয়া করেন আল্লাহর দাতে ইফতার সামনে লইয়া। এর বাদে যে সময় আপনি ইন্তজার করেন এই সময় আল্লাহ ফখর করেন বড়াই করেন হে ফেরেশতা হলেও দেখো আদম জাতি বানাইতে তোমরা কমপ্লেন করছো, এখন আমার নবীর উম্মতি আমার হাবিবর উম্মতি
1 মিনিটের অপেক্ষা করে 1 মিনিট আগে ইফতার করে না। হায় রে হায়, আমরার ভাই আইন যারা রোজা রাখেন অনেকে ফুরকির মাঝে গিয়ে গোসল করে, ফুরকির পানির নিচে বুড় দে, ডুব দিয়াও পানি খাইয়া উঠি যাইতো চাইলে পারে। কেউ দেখতো নাই পানির ভিতরে পানি খাইয়া হইয়া পেট শান্তি করিয়া আইতে পারে, কিন্তু আম মানুষ হইতে পারে। কিন্তু রোজার লগে মহব্বত জান দিলেইব, কিন্তু সারাদিন ডুব দি রইলেও এর বাদে 1 ফুটা পানি তার গলার নিচে দিত নাই। কইব রে আমার আল্লাহ দেখরা আমি রোজা রাখছি আর কিচ্ছু নাই। এই ধরনের ইমান আছে। আপনার বাড়িতে কেউ নাই, কোনো মানুষে দেখতো নাই, বাড়ির গেটও মারা, এর বাদেও আপনি রান্না বাড়া করি আরামসে খাইতে পারবা। কিন্তু দেখুন জানি সারাদিন মানুষটায় খারে ডরাইয়া একমাত্র আল্লাহরে ডরাইয়া উপাস হয়, আল্লাহরে ডরাইয়া। এইভাবে যদি আরো বাদখাম থাকি, যদি আমরা বাঁচি যাইতাম যে আল্লাহ আমরা রে দেখরা, আল্লাহ আমরা সব কিছু শুনরা, তাহলে তো আল্লাহর দাতে আমরা উপরে ওলা খুশ হইতা। যাই হোক, রমজান শরীফ থেকে এক সবক নেওয়া দরকার, যে রমজান শরীফ যারা আল্লাহরে ডরাইয়া বাদখাম থাকি, মিছামার থাকি, সমস্ত যত জিনিসের রোজা যাই তার থাকি আমরা হেফাজত যদি থাকতাম পারি, তাহলে বাকি 11 মাস কেনে আমরা বদমাশি থাকি বাঁচতাম পারি না। বাকি 11 মাস রমজান শরীফর বাই চাইয়া চাইয়া আমরা বুড়াই থাকি বাদখাম থাকি আমরা নিজের হেফাজত করতাম পারমু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই এলাকাত নিশ্চয় দারুল কিরাত আছে না নাই? দারুল কিরাতরে আপনারা গুরুত্ব সহকারে আঞ্জাম দিয়া যাইতরা, এই খবর আমরা পাই। দুর্ভাগ্য আমরা আপনারা দারুল কিরাতে দেখা যাইতাম পারছি না। কিন্তু দারুল কিরাত বাহাদুরপুর এত অঞ্চল দারুল কিরাত চলে। দারুল কিরাত যদি আপনারা কইন জানেন না চিনেন না, তাহলে তো আপনারারই ইটা হইয়া থাকবো গিয়া অন্য কথা। কারণ দারুল কিরাতর প্রথম একটা আলো আমরা পাইছি বড়াইলাখান্দি দারুল কিরাতর সেন্টার থাকি। বড়াইলাখান্দি আপনারা এত অঞ্চলের পার্শ্ববর্তী এলাকা। দারুল কিরাত 1996-97 ইংরেজি তৎকালীন আমরা পড়িয়াও গেছি এখানে। তো দারুল কিরাতর আলো দি ই জমিন রে আলোকিত আল্লাহ করিয়া রাখতা সারা কুকুয়া আমিন। মুআজ্জাজ হাজিরিন, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুক। আমার একজনে খুব বেশি ফোনে আছে তাইতরা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জি জি খুব আমি শেষ আমি বাদর ভর্তি করা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জুরে দাওয়াত মানে দিলে ওলা কেউ না করার বাদে জুরে দাওয়াত দিলেইলে আর জুরে গোসাই দিলে ও পরিশানি করা লাগে। বেসিক চৌরঙ্গীর এক বাইয়ের দাওয়াতও দিছেন, তাহলে কইলাম যে আমি এখানে থাকবো 10:30 পর্যন্ত। এখন শুরু হয়ে গেছে 10:22 ফোন করা, খারাপ লাগে না? আপনারা এত অঞ্চল আর এক জুড়ে দাওয়াত দিছিলে আনুরভার আসবো। আমিও দাওয়াত বাড়িত কইছি আনুরভারের ওয়াজ না নেই কান। এই দাওয়াত দেনেওয়ালায় কইছেন আনুরভার ওয়াজ সময় গুণ হইলে আসর নামাজ পড়িয়া বলে আচ্ছা আমার লাইন খুব কঠিন হইব, আমার উদ্দা দাওয়াত দিয়ে কিতা করতে বলে জানি জি না আসর বাদে আওয়াও লাগবে বলে জি আচ্ছা। ওলা ফোর্স করার বাদে কইলাম জি আচ্ছা। চিন্তাতে আসলাম, কইলাম আর একটা ওয়াজ আনুরভার, কইলা জিও আসর নামাজ পড়ি আপনি ওয়াজ করি মাগরিবর নামাজ ইনো গিয়া পড়তে পারবা এখানেও দারওয়াজ। তাইতে যাই হোক খানো কোন আনুরভার। আবার গতকাল ফোন করি কই না ই ওয়াজও ক্যান্সেল হয়ে গেছে।
শুনিয়া কইলাম যে আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতে বালাই নসিব করুক। বহুত খুশি হইলাম আর দোয়া দিম, কারণ সময়টা আইটা যেন গাড়ি ঘোড়া লইয়া যাইতে আর আইতে তার রফরফ নেই, উড়িয়া যাইয়া যাইব নি ভাই কোয়া এক জায়গাতে এক জায়গার ডিস্টেন্স তো মাফিয়া সময় দিয়া মানে ঠিক করা লাগে না। এর লাগি আমি আর বেশপারি আল্লাহ রাতাবাড়ি সাহেব মাহফিল আই যাইবা না, রাতাবাড়ি সাহেব আই গেলে সাবর এখাল আচ্ছা ঠিক আছে সবাই খাইলে হিনো এরা আটকিছুন লাইন ফোন করছেন আল্লাহ তো হুদ্দেও আননেসেসারি মানরে কষ্ট দেওয়ার কথা নয়। রুশরী বড় গোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, রমজান শরীফ দারুল কিরাতুর খিদমত আপনারা এত অঞ্চল আছে, প্রত্যেক জেনারেল শিক্ষায় জড়িত ছাত্রছাত্রী যারা সৈন্যের খিদমত আমি অনুরোধ করিয়া যে আপনারা রেনুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, 5, 6, 7, 8, 9, 10 ইতার পরীক্ষা শেষ হয়ে গেছে, মেট্রিকর হয়তো রয়েছে না নি, মেট্রিকও শেষ আজকে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ছোটো যারা আছো সোনামণি হল আপনার খিদমত আমার দাবি আহ্বান, ওয়াজুর মাহফিল যারা আইসো আর যারা বাড়িয়ে করে ছোটো ভাই বোন যারা আছো, আপনারা এনুয়াল এক্সাম হয়ে গেছে 4-5 দিন পরেও রমজান, আপনারা দারুল কিরাত এডমিশন লইও কোনো স্কুলেও প্রথম দিকেও তো চাপ থাকে না, আশা করা যায় আপনারা দারুল কিরাত গিয়া আর কিচ্ছুর কাম নাই, সার্টিফিকেটর কাম নাই, আলাম তারা পর্যন্ত শুদ্ধভাবে যদি শিখি লইতে পারো তাইলে সেই আলাম তারা পর্যন্ত চূড়ায় দিয়া সারা জীবন আপনি নমাজ আদায় করতে পারবা। অর্থাৎ আপনি মনে রাখবা, যদি আপনার কেরাত শুদ্ধ হয় না তে যত বড় ডিগ্রি লইয়া আপনি নমাজও লাগবেন, নমাজ হইতো নাই, শুনলে আপনারা আসিবা। রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব, আমি আরও কয়েকজন বদরপুর এক বাড়িত, আপনি গেছিলেন বাড়িত, বদরপুর এক বাড়িতে এক মহফিল খাজা গরিবুন নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলও গেলাম ও বদরপুর ফৈসমর বদরপুর। তো রাতাবাড়ির সাহেবে আমারে ওখান কইতা চাইতরা যে মাগরিবুন নওয়াজ খারি যখন এটা তো এক ফোড়াইবার কথা এখন কইছেন, আমি বললাম সাহেব এখানে আপনি আসেন, আমি ফোড়ানির উপযুক্ত নাই, আপনি ফোড়াইবা। আমরা মাথামাতি রইলাম, আল্লাহর এক বন্ধা একবারে টকনু উকনু ট্রাউজার একবারে গুড়া মাইকো কইয়া যাই আর খেনে বিলে ওথায় হলে শুনে তোর বদনাম বার করুন, টকনু উকনু গুড়া একেবারে জুতার থলে দি সেলোয়ার আমাইয়া গিয়া মুজা উজা দেখা যান না। আমরা মাথামাতিত রইলাম গিয়ে দৌড়মারি মুসল্লাত গিয়া একবারে ইমামর জায়গাত গিয়া ফিটিং পুরা উবাত বাদে তকবির একামত দেওয়া হইল, দেওয়ার বাদে তো আল্লাহর বন্ধায় সাবরে কইলাম সাহেব ইমাম তো জাগাত গিয়া আর চলিন আর খেয়ে ফলাইতা ও গেলা ইমাম সাহেব নমাজ আরম্ভ করছেন, এমন কেরাত ইটা কেরাতে কোনো অবস্থাতেও নমাজ হয় না। সাবে সালাম পিরানের বাদেও কইলা নমাজ দুয়ারা লাগবো ওলা না, তো সাবর মাত্র ওলা নমাজ মনে হয় দুয়ারা লাগবো, তাইন ওলা শিয়ান তাইন জানেন না আমারে কইতে নমাজ মনে হয় দুয়ারা লাগবো মুস্তকিম সাহেব, আমরা সাহেব এটা আপনি পালা বুধবাইতিরা দুয়ারাও লাগবো, বাদে দুয়ার ইলাম নমাজ। এসালে সব মাহফিল ইটা আমরার ইমাম সাহেব যেই নেই রাখি দাও আমরার, তবে ওলা বিষয় সরম পাইবা তাই নিজে দেখছেন রাতাবাড়ি হিসাবে আমি দুয়ারিয়া নমাজ পড়িয়া। তো যাই হোক, আপনার আর ছেলে মেয়ে ছোটো ভাই সোনামণি হল আপনারা নমাজ পড়তে হইলে সহি শুদ্ধভাবে আপনার আর কেরাত শুদ্ধ হওয়া লাগবো, যদি কেরাত শুদ্ধ হয় না তাহলে আপনার আর নমাজ শুদ্ধ হইতো নাই, আর যদি নমাজ শুদ্ধ না হয় তাহলে কোনো এবাদত বন্দেগী আল্লাহর দরবারও কবুল হইতো নাই। এর লাগে কেরাতটারে সহি শুদ্ধ বানাইতে হইলি রমজান শরীফ দারুল কিরাতর যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণও আপনি গিয়া বইবা, অন্তত পক্ষে জোহরের আগ পর্যন্ত বইলে জোহরের আগ পর্যন্ত যদি সবকার মস্কর ঘন্টা তো সময় দিতে পারেন, যারা বড় হয়ে গেছেন যুবক ভাই হল আপনারা যদি
সময় দিতে পারেন জোহরের আগে কিংবা তো সারাদিন ব্যস্ততা তেরাবির নামাজ পড়িয়া যদি আপনি শরম লাগে এর বাদে একজন কারি সাবরে লইয়া বঞ্জানি কয়জন যুবক এখান হয়ে গেলে শরম ভাঙ্গি যাইব দেখবা তো আরো কয়জন লোক দর্শন 5-6জন যুবক হোক ইনশাআল্লাহ পারবানান 5-6জন যুবকে একজন কারি সাবরি দাওয়াত দিয়া কইলা নিবিলে এসার বাদে খালি আমরা সূরাও গুনতে আপনি শুনবা যদি নমাজ হইবার উপযুক্ত সূরা হয় তাহলে ঠিক আছে আমরা ডিস্টার্ব দিতাম না আর যদি নমাজ হইবার মতো সূরা হয় না তাহলে গুনতর বু লোক নিন আপনি ঠিক করিয়া দিবা যেদিন আপনারা এই ধরনের অগ্রসর হয়ে যাইবা দেখবা তো এই জমিনের রূপ বদলি গেছে রং বদলি গেছে আর এক নমুনা এই জমিন হয়ে যাইব শুনলে আপনারা তাজ্জুব হইব তারিণীপুর অঞ্চলের মাঝে কোনো ওয়াইজে যদি এক ফা আদায় না করি এক ওয়াইজে ওয়াজ করাত লাগছে প্যান্ডেলের মুরব্বী একজন উঠিয়া কইছে হুজুর আপনার এক ফা আদায় করুক সুবহানাল্লাহ কইনা কতখান আম মানুষ কতখান হজাগুন দারুল কিরাতে মুরব্বী প্যান্ডেলও তাই কইছেন হুজুর আপনার এক ফা আদায় করুক এক ফা হইছে নাই সুবহানাল্লাহ কইতে নাই এই ধরনের সচেতন হইবা আপনারা যদি কেরার শুদ্ধ হয়ে যায় ভুল একজনে পড়লে আপনারা কাউন্টার দিতে পারবা লুকমা দিতে পারবা তাজরিনে কেরাম সামিনে জাম দারুল কিরাতে আমরা রে এমন এক দপ্তর নিয়ে পৌঁছায় এই লিস্টর খাতাখানো নাম লেখাইয়া মরি যাক ময়দানে মাসরে অন্তত পক্ষে আপনি আল্লাহর দরবারও দাবি করতে পারবা যে আল্লাহ আমি কুরআন শরীফর এক পিপাসু কুরআন শরীফর খিদমতর এক ছাত্র হইয়া মরলাম আপনি নিয়ত করিলা আপনার সারা জীবন দারুল কিরাতর ছাত্র আপনি আপনার দিল থেকে অ্যাডমিশন লক্ষ্য আজকে থাকি যে আমি রামদানোর দারুল কিরাতর ছাত্র আগামী বছর মারা যান যদি আপনার খবরও হোক যে রমজান শরীফর ইরাদা কোরআন শরীফর ছাত্র হো ও ছাত্র হইবার যে ইরাদা ও ইরাদা মোতাবিক আপনি সওয়াবর মোসা খবর গিয়া পাইবাই মান কারা আল কোরআন জি মাশাআল্লাহ হে আচ্ছা 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 ঠিক আছে ও তাই 2-4 কথা কইবা না আচ্ছা না না আপনি কত সময় বয়ান রাখুন আর নইলে না আপনার বার সাইতরা সারায় আই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا قول عظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله রমজান শরীফ সামনে রে মওলা আল্লাহ আমরা প্রত্যেক রে মাফ করিয়ে দেও আল্লাহ রমজান শরীফ কামা কাউর জাদা করবার তৌফিক দেও আয় আল্লাহ এই মাহফিল আমরার দুয়ার মুক্তদা হিসাবে রাতাবাড়ির সাহেব কিবলা হাজিরি চিত্রা আল্লাহ তোমার মায়ার বন্দা ই মাজুর অবস্থা তো যে মাহফিল আইতরা আল্লাহ ভিখারি হলে কুজিয়ার তোমার মায়ার বন্দা দুনিয়াত বেশি দিন থাকলে আমরা ফায়দা পাইব আল্লাহ তোমার মায়ার বন্দার মাওয়াই যে আসা না উনলে মন শান্তি হয়ে যায় আল্লাহ রাতাবাড়ির সব কিবলা নে খায়াত দরাজ ভরমাও তোমার মায়ার বন্দা বেমার হইসলা সমস্ত আসাম বরাক বেলি দুনিয়ার চতুর্দিক থেকে তোমার বন্দা হলে দোয়া করছেন রে আল্লাহ আল্লাহ তোমার মায়ার বন্দার জাহিরি ফয়েজ আমরা পাইবার আশায় বইছি তোমার বন্দার জাহিরি ফয়েজ দিয়ে আমরা রে মুস্তফিজ করিয়া দিও আল্লাহ সিলসিলার तमाम बुजुर्गान किरामर दराजाते बुलंद फरमाओ यात्रा पर तमाम नया पुराना मुर्देगान और खबर ही महफिल और सब पूछे दो या अल्लाह सवादी जबर अम्मा जान किसु दिना के विदाय लইছে আল্লাহ রতনপুরি সাহেব কিবলার সাহেবানি হইতে আমরা আয় আল্লাহ আমরা দুয়ার মতো আয় আল্লাহ উপযুক্ত নয় তোমার মকবুল ওলির সাহেবানি বর্তমান সভাপতি জবর মার খবর আজকের মহফিলের সব পৌঁছে দেও আল্লাহ রতনপুরি সাবর দরজাতে বুলন্দ ফরমাও ই আমসায়ার মহল্লার খিদমতগার প্রত্যেকের খিদমত রে কবুল ফরমাও
আমরা আটকাইল নৌকা হল ছুটাই দেও বিমারি রে শিফা নায়ত ফরমাও সমাজসেবী রাজনীতিবিদ অনেক মাহফিল আইয়া উপস্থিত হইতরা আয়াল্লাহ আমরার মাঝে ভাতৃত্ব বোধ খান বাকি রাখো আয়াল্লাহ এই দেশ আমরার লাগি শান্তির দেশ বানাই দেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ ধর্মরে আয়াল্লাহ পালন করবার তৌফিক দেও ইয়া আল্লাহ তোমার হাবিবর ওসিলা লইয়া খুঁজিয়ার আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলান নবীল হাবিবিল করিম আমিন আমিন আমিন।